এই মনোনয়নপত্রটা গ্রহণ করতে পারছি না। ডাল মে কুছ কালা হ্যায়। কক্সবাজার ২ আসনের প্রার্থীদের যাচাই বাছাই হয় গত শুক্রবার। যাচাই বাছাইয়ের সময় বাতিল করা হয় ওই আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়ন। মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার একটি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। মনোনয়ন জমা দেওয়ার সময় সেই মামলার বিষয়টি হলফনামায় উল্লেখ করলেও রায়ের কপি বা নথিপত্র জমা দেননি। সে কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। তবে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্ত অবৈধ হলে আপিলের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। তবে হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিলের পর থেকে জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে টার্গেট করে ফেসবুকে লেখালেখি হচ্ছে। তারা মনোনয়ন বাতিলের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নিজামুদ্দিন আহমেদকে দায়ী করে ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুক জুড়ে। আমরা মূলত জানার চেষ্টা করেছি কক্সবাজার ২ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের হাতে আসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের জারি করা একটি অফিস আদেশ। অফিস আদেশ সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর জারি হওয়া অফিস আদেশে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক কার্যক্রম সমন্বয়ের নিমিত্তে ৩ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও একজন স্থানীয় সরকারের উপপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে কক্সবাজার ২ তথা মহেশখালী কুতুবদি আসনের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শামীম আল ইমরান। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নিজামুদ্দিন আহমেদকে হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিলের জন্য দায়ী করা হলেও তিনি মূলত কক্সবাজার ২ আসনের দায়িত্বে ছিলেন না। নিজামুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন কক্সবাজার ৩ সদর রামু ঈদগাহ আসনের। ফলে কক্সবাজার ২ আসনের কোনো কার্যক্রমের সাথে তার সম্পৃক্ততা নেই বলে জানা গেছে। যদিও হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে মামলার নথিপত্র উপস্থাপন সংক্রান্ত জটিলতার কারণে। এইটার গণপ্রজাতন্ত্রের আদেশ ১২-১ অনুচ্ছেদের বিধান অনুসারে এখানে যেটা বলা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের অধীন সংগঠিত অপরাধে দোষী সাব্যস্ত বা আদালত কর্তৃক একটা হয়েছে, ঠিক আছে। এই কারণে আমরা এই মনোনয়নপত্রটা গ্রহণ করতে পারছি না। এছাড়াও কক্সবাজার ১ চকরিয়া পেকোয়া আসনে নির্বাচন সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমকে। আর কক্সবাজার ৪ উকিয়া টেকনাফ আসনে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমরান হোসেন সজীবকে। এদিকে শুধু হামিদুর রহমান আজাদ নয়, কক্সবাজারে আরও ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন কক্সবাজার ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সরওয়াল আলম কুতুবী, কক্সবাজার ২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোল্লা এবং কক্সবাজার ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস। আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে কক্সবাজারে বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন নির্বাচন কমিশনে। সেখানে প্রার্থিতা ফিরে পেলে লড়াই করতে পারবেন নির্বাচনে। সাধন বড়ুয়া, সাধু, পেলোয়া নিউজ।